ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক মৌলানা জহুরুল ইসলাম সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসুল শুরার অন্যতম সদস্য, আমাদের এখানে আমাদের সদস্য এবং প্রচার বিভাগের দায়িত্বশীল, যে আমরা বাড়ির থেকেও রাস্তায় নামলেও সেখান থেকে গ্রেপ্তার করে আমাদের জায়গা ছিল হয় বনে জঙ্গলে, না হয় জেলখানা। মৌলানা মতিউর রহমান নিজামী আধুনিক পাবনার রূপকার, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, পাঁচবার এই পাবনা থেকে নির্বাচিত পার্লামেন্টারিয়ান সদস্য। আপামর জনগণ, পাবনার জনগণের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। 93 বছর বয়সে তাকে জেলখানায় তার জীবন পাত করতে হয়েছে। আমাদের সংগঠনের এবং তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন, সারা দুনিয়ার তৌহিদি জনতা যার তাফসির শুনে ইসলামের আসল চেহারা বোঝার সক্ষম হতেন। কোরআনের পাখি হিসাবে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের রাহবার সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এইসব ভাইদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। আমাদের ভাই কামারুজ্জামান সাংবাদিকতার জগতে যিনি খ্যাত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাংবাদিকতায় যিনি বাংলাদেশের অঙ্গনে কাজ করছেন, জনাব আব্দুল কাদের মোল্লা, তাকেও হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। বাংলাদেশের মানুষের ধনী এবং গরিবের ভেদাভেদ এবং বৈষম্য দূর করার জন্য যিনি অহর্নিশ কাজ করতেন, ইসলামী ব্যাংক যিনি প্রতিষ্ঠা করছিলেন, যিনি স্বাস্থ্য সেবায় মানুষের সেবাদানের জন্য অহর্নিশ কাজ করছেন, জনাব মীর কাসেম আলী, তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এমনি ভাবে আমাদের সংগঠনের 11 জন প্রধান নেতৃত্বে যারা ছিলেন আমাদের রাহবার, তাদেরকে এই 16 বছরে আমরা হারিয়েছি। আল্লাহর কাছে তারা পিয়ারা হয়ে গেছেন। আজকের এই দিনে আপনাদেরকে সামনে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমাদের এই রাহবারদেরকে আল্লাহ যেন তার বদলা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে।